এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে ৫টি সতীপীঠ রয়েছে। লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী এই ৫টি সতীপীঠ রয়েছে বীরভূমে। একমাত্র বীরভূমেই ৫টি সতীপীঠ রয়েছে। দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী। রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী, সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব। তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে। ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয়। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি ১৯ থেকে ২০ বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি। আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে। ৫১ সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর। ঋষি অষ্টবক্র মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর। সতীর ২ ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে। মা এখানে মহিষমর্দিনী দুর্গারূপে পূজিত হন। তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদ পাঠ করেছিলেন। ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী। সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদ পাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি। এরপর গার্গী সন্তান প্রসব করলে তার ৮ অঙ্গ বাঁকা হয়। সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন। বক্রেশ্বর নামে খ্যাত। এই অষ্টবক্র মুনি পিতার বেদ পাঠে ভুল ধরেছিলেন। পিতার অভিশাপে তার ৮ অঙ্গ বাঁকা হয়। সেই অষ্টবক্র মুনি এই জায়গায় তপস্যায় সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং শিবত্ব প্রাপ্ত হয়েছিলেন। বক্রেশ্বর বাবা আছেন নিচে, উপরে আছেন অষ্টবক্র মুনি। ভক্তকে বড় করে বাবা এখানে নিচে ছোট হয়ে গেছে। আর এখানে সতীপীঠ, মায়ের এখানে ত্রিনয়নটা পড়েছিল, 2টো ভ্রুর মাঝখানটা। দেবী মহিষমর্দিনী মায়ের নাম। আর পীঠস্থান যেখানেই আছে সেইখানে ভৈরব আছে। মায়ের পাশে ভৈরব। এখানে ভৈরবের নাম হলো বটুক ভৈরব। কাশীতে যেমন কাল ভৈরব, তেমনি বক্রেশ্বরের বটুক ভৈরব। এই হলো বক্রেশ্বর। আর এখানে উষ্ণ প্রশ্রবণ আছে, 7টা গরম জলের কুণ্ড আছে, স্নানাগার আছে। আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় 250 থেকে 300 মন্দির আছে। এগুলো সব প্রতিষ্ঠিত। এগুলো বর্তমানে সংস্কার করেছে জেলা পরিষদ নয়, আমরা তার আগে থেকে আমরা দেখে আসছি। এরা তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বর্তমানে এখানে লোক সমাগম প্রচুর হয়। আর ফাল্গুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয়। শিবরাত্রি মেলা প্রচুর। ধাম এটা ৫১টি পীঠস্থান সতীপীঠ। বীরভূমের যে পঞ্চপীঠ তার মধ্যে বক্রেশ্বর একটা। এবং ঋষি অষ্টাবক্রমণী খ্যাত বক্রেশ্বর ধাম কেন বললাম? ঋষি অষ্টাবক্রমণী মহাভারতের ইতিহাস। ওনার নাম হচ্ছে সুব্রত মুনি, ওনার বাবার নাম প্রহন মুনি, মায়ের নাম গার্গী। উনি যখন মাতৃগর্ভে ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন যে পিতার বেদপাঠে ভুল হয়েছিল। পিতার অভিশাপে যখন ভূমিষ্ঠ হয়, ৮ অঙ্গ বাঁকা হয়, নাম হয় অষ্টাবক্র। সেই অষ্টাবক্র তপস্যায় সিদ্ধিলাভ করে মহাদেব শিবকে প্রকাশ করেন। ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রেশ্বর। তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র, এটা গুপ্ত কাশীধাম বলে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যেদিকে তাকানো যায় শুধু শিবলিঙ্গ। তাছাড়াও এখানে সতীপীঠ, ৫১ পীঠের পীঠস্থান। বিশেষ করে মায়ের এখানে যেটা পড়েছে মনস্থান, যেটাকে বলছে থার্ড আই, যে মনস্থান মায়ের ৫১ পীঠের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস।
আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে আপনি বাড়ির বারান্দার দিকে তাকান, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বারান্দাটা আপনার মনের কাছে চলে আসবে। মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল, সেই চঞ্চল মনকে স্থির করার জায়গা হচ্ছে বক্রেশ্বর। এখানে মায়ের মনস্থান রয়েছে। বক্রেশ্বর হচ্ছে বহু প্রাচীন ধাম এবং গুপ্ত কাশী। বক্রেশ্বরে অষ্টাবক্র মুনি এখানে 60,000 বছর তপস্যা করেছিলেন। 60,000 বছর মনে রাখবেন। তো সেই অষ্টাবক্র মুনির 8টা অঙ্গ বাঁকা ছিল। কহল মুনির সন্তান, সেই তার পিতার অভিশাপে তার 8টা অঙ্গ বাঁকা হয়। সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনায় সিদ্ধিলাভ করেন। কী করে মাংসপিণ্ড রূপে জন্ম হয়েছিল, পিতাও কেনই বা অভিশাপ দিয়েছিল? ওই অষ্টাবক্র মুনি যখন মাতৃগর্ভ অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন। সেই বেদপাঠে তার কোনো জায়গায় হয়তো ভুল হয়েছিল। সেই মাতৃগর্ভ অবস্থা থেকেই সেই বেদপাঠে উনি ভুল ধরেছিলেন। সেই জন্যে তার পিতা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও না কেন, তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না, একটা মাংসপিণ্ড রূপে তোমার জন্ম হবে। তো সেটাই হয়েছিল। তো সারা পৃথিবী ঘুরে হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করেন, সেই সাধনায় সিদ্ধিলাভ করেন। এবং সেটার সময়টা হচ্ছে 60,000 বছর। বক্রেশ্বর বাবার কাছে সাধনা করে পূর্ণ প্রাপ্তি পান। আপনার তখন থেকে তার সৃষ্টি, এই যে আপনার এই যে 8টা গরম জলের কুণ্ড যারা রয়েছে, অগ্নিকুণ্ড, ক্ষারকুণ্ড, ব্রহ্মকুণ্ড, শ্বেতগঙ্গা, বৈতরণী গঙ্গা, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, যে এই সমস্ত কুণ্ডগুলো রয়েছে, তখন উনি ওই 8টা কুণ্ডতে স্নান করার পরে উনি ধ্যানস্থ হয়েছিলেন। ধ্যানস্থ হতে 60,000 বছর পেরিয়ে যায়। তারপর বক্রেশ্বর বাবা সন্তুষ্ট হয়ে বলেছে, ভক্ত আগে তোমার পুজো হবে, তারপরে আমার পুজো হবে। সেই জন্যই বক্রেশ্বরে ভক্তের পুজো আগে হয়, ভগবানের পুজো পরে হয়।